নবীজি আল্লাহর বাছাই করা। আল্লাহর খাজানার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু মুহাম্মদ একটাই আছে, দ্বিতীয় আরেকটা। ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতে ও, इंतखाबे दफ्तरे तकवीन आलम जाते ओ, बरतरज आयात जुमला अंबिया आयाते ओ, बरतरज आयात जुमला अंबिया आयाते ओ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাছাই করেছেন, নিজে বাছাই করেছেন। মশরিকে সুবহে ওজুদে মা সেওয়া মিশকাতে ও, मशरिक़े सुबह वजूदे मा सेवा मिशकाते ओ, मुस्तनीरज तलआते ओ हर करीबो हर बाईद, मुस्तनीरज तलआते ओ हर करीबो हर बाईद। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানার মধ্যে অনেক কিছু অনেক আছে, কিন্তু মুহাম্মদ আল্লাহর খাজানার মধ্যে শুধুমাত্র একটাই আছে, দ্বিতীয়টা। নবী বলেন, লাকাদ উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুন, আমি মুহাম্মদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আমি মুহাম্মদকে কষ্ট দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। ইমানদার হবেন, কষ্ট আসবে না, হতেই পারে না। ইমানদার হবেন, কষ্ট আসবে না, হতেই পারে না। ইমানের সাথে মুসিবতের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। দিনদার হবেন, মুসিবত আসবে না, দিনদার হবেন, জীবনে কষ্ট আসবে না, হবে না। এটা আল্লাহর রীতির খেলাফ, নিয়মের খেলাফ। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন, فإن المال يفنى عن قريبين وإن العلم باق لا يزول। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কথা শুরু হয়েছিল। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মেরাজ দান করলেন, কোন নেয়ামতের পুরস্কার হিসেবে আল্লাহর নবীকে আল্লাহ মেরাজ দান করলেন, সেই বিষয়ে কথা চলছিল। সেই উদ্দেশ্যে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারীমায় আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহিমান্বিত ও মহাপবিত্র ওই সত্তা, যিনি তার গোলামকে রাতের বেলা সফর করিয়েছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে আকসার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসা হলো ওই জায়গা যেই জায়গার চতুর্পার্শ্বে আমি আল্লাহ বরকত নাজিল করেছি। সফর করিয়েছেন কেন? আল্লাহ বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দাকে আমার নিদর্শনের কিছু দেখানোর উদ্দেশ্যে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ সব কিছু ভালোভাবেই শুনেন এবং সব কিছুই আল্লাহ ভালোভাবেই দেখেন। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান, ইউসিব মিনহু, তাকেই আল্লাহ মুসিবত দান করেন। আয়াত হাদিসের সরল অনুবাদ গত সপ্তাহেও বলা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক জিনিস দান করেছেন যেটা দুনিয়ার আর কাউকে আল্লাহ কখনো দেন নাই। এই অতুলনীয় জিনিসগুলোর মধ্যে একটা বিশেষ জিনিসের নাম হলো মিরাজুন নবী।
মেরাজুন নবী পুরা সফরটা দুই ভাগে বিভক্ত। এক ভাগের সফর হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, আর এক ভাগের সফর হলো বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত। প্রথম অংশটাকে কোরআন হাদিসের পরিভাষায় বলা হয় আল ইসরা বা ইসরা, আর দ্বিতীয় অংশটাকে বলা হয় মেরাজ। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো রাতের বেলা সফর করানো, মেরাজ শব্দের অর্থ হলো উপরে উঠার মাধ্যম। তো দ্বিতীয় ভাগটা যেহেতু উপরের দিকে হয়েছিল, এই জন্য দ্বিতীয় ভাগকে বলা হয় মেরাজ। প্রথম ভাগটা যেহেতু জমিনের মধ্যে রাতের বেলা সফর হয়েছিল, এই জন্য প্রথম ভাগকে বলে ইসরা। ইসরা কোরআন দিয়ে প্রমাণিত, আর মেরাজ প্রসিদ্ধ হাদিস সমূহ দিয়ে প্রমাণিত, যদিও কোরআনে ইশারা পাওয়া যায়। ইসরা প্রমাণিত কোরআন দিয়ে, অর্থাৎ এই সফরের প্রথম অংশটা সরাসরি কোরআনে আল্লাহ আলোচনা করেছেন। প্রথম অংশটার কথা কোন জায়গায়? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করা হইল। আর এই সফরের দ্বিতীয় ভাগটা কোরআনে আছে ইশারা, হাদিসে আছে স্পষ্ট। কোরআনে আছে, হাদিসে আছে। এখন আমরা মুসলমান হিসেবে শুধু কোরআনই মানি না হাদিসও মানি? কেউ যদি হাদিস না মানে সে মুসলমান থাকবে না। হাদিসের মধ্যে মেরাজের বিস্তারিত আলোচনা, আর কোরআনে আছে ইশারা। ইশারাতান কোরআনে কোন জায়গায়? সূরা নজমের মধ্যে আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই আয়াতগুলোর মধ্যে মেরাজের দিকে ইশারা পাওয়া গেছে, কিন্তু সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের মধ্যে লম্বা বর্ণনা, যেখানে তাফসিলান এবং একেবারে স্পষ্টত মেরাজ তথা বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্তের সফরের কথা বিস্তারিত আলোচনা আছে। সুতরাং যেই জিনিস কোরআন দিয়ে প্রমাণিত, অথবা যেই জিনিসের ইশারা কোরআনের মাধ্যমে পাওয়া যায় এবং হাদিস যেই জিনিসকে মজবুত করে, ওই জিনিসকে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকে না। ঈমানদার হওয়া কঠিন, বেঈমান হওয়া সহজ। ঈমানদার হওয়া, বেঈমান হওয়া। ঈমানদারকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঈমানদারের সংজ্ঞা দিতে গিয়ে বলেন, ঈমান মানে হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফিমা জাআ বিহি ই'তিমাদান আলান নবী বিলা রাইবিন ওয়ালা শাক্কিন। ঈমান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুকে সন্দেহমুক্তভাবে নবীর উপরে ভরসা করে বিশ্বাস করা। নবীজি যা কিছু বলেছেন, নবীজি যা কিছু করেছেন, নবীজি আল্লাহর কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোকে বিশ্বাস করা। বিশ্বাস করব কিসের ভিত্তিতে? যুক্তির ভিত্তিতে না। বিশ্বাস করব কিসের ভিত্তিতে? দেখার ভিত্তিতে না। বিশ্বাস করব কিসের ভিত্তিতে? ই'তিমাদান আলান নবী, নবীজির উপর ভরসার ভিত্তিতে, যে নবীজি বলছেন সুতরাং সত্য, নবীজি বলেছেন সুতরাং সত্য।
আমার বিশ্বাসটা হতে হবে কেমন? সন্দেহ মুক্ত বিশ্বাস, বেলা রাইবিন ওয়ালা শাক্কিন। সন্দেহ মুক্ত বিশ্বাস হইতে হবে, যেই বিশ্বাসের মধ্যে কোনো রকম দ্বিধা, কোনো রকম সংকোচ স্থান পাবে না। যে ব্যক্তি এইভাবে নবীজির কথাগুলোকে, নবীজির কাজগুলোকে বিশ্বাস করতে পারবে, ওই ব্যক্তি ঈমানদার। বুঝাইতে পারলাম? আর বেঈমানকে ইমাম গাজালি সংজ্ঞা দিয়ে বলেন, আদামু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইম মিম্মা জাআ বিহি। নবীজি যা কিছু নিয়ে আসছেন তার কোনো একটাকে বিশ্বাস না করার নাম বেঈমানি। যে করে তাকে বলে বেঈমান, যে করে তাকে বলে বেঈমান। এই দুইটা কথার থেকে কি বোঝা যায়? ঈমানদার হতে গেলে কিছুর উপরে বিশ্বাস আনলাম, কিছুর উপরে আনলাম না, ঈমানদার হওয়া যাবে না। তাহলে ঈমানদার হইতে গেলে সবগুলোকে বিশ্বাস করতে হবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু বেঈমান হইতে গেলে সবগুলোকে অস্বীকার করা লাগে না। বেঈমান হইতে গেলে দ্বীনের কোনো একটা অংশকে, যেগুলো কোরআন হাদিস দিয়ে প্রমাণিত, এগুলোর কোনো একটাকে অস্বীকার করার নামই বেঈমানি। তাহলে কি বুঝলেন? ঈমানদার হওয়া কঠিন, বেঈমান হওয়া সহজ। এই বেঈমানি এবং অবিশ্বাসের ধারাবাহিকতায় বর্তমান মুসলিম সমাজের মধ্যে এক ফিতনা দ্বারা হয়েছে, যেই ফিতনার নাম হলো হাদিস অস্বীকারের ফিতনা। যেই ফিতনার নাম কি? হাদিস অস্বীকারের ফিতনা। হাদিস মানতে চায় না, বলে কোরআন আছে সুতরাং কোরআনই মানবো, হাদিস মানবো না। এই যে জমানা আসবে, এই কথাটা আজ থেকে 1450 বছর আগেই নবীজি বলে গেছেন। নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপরে এমন একটা সময় আসবে, যেই সময় মানুষকে যখন হাদিস বলা হবে তখন তারা বলবে, হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাব যথেষ্ট, হাদিসের প্রয়োজন নাই। যাদের ব্যাপারে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন তাদের ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? সুতরাং ইসলাম ও মুসলমান হতে হলে কোরআনের উপরে যেমন ঈমান রাখতে হবে, হাদিসের উপরেও ঈমান রাখা জরুরি, ঠিক না ভাই? ঠিক। তাহলে নবীজির সফরের, এই মেরাজের সফর কয় ভাগে বিভক্ত? প্রথম ভাগের নাম ইসরা, বলেন প্রথম ভাগের নাম ইসরা, দ্বিতীয় ভাগের নাম মেরাজ। প্রথম ভাগের নাম ইসরা, দ্বিতীয় ভাগের নাম মেরাজ। ইসরা মানে রাতের বেলা সফর করানো। এই সফরের প্রথম অংশটা হয়েছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাতের বেলা, এই কারণে এতটুকু অংশের নাম ইসরা। আর দ্বিতীয় ভাগটা হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত, ওই ঊর্ধ্ব জগৎ হওয়ার কারণে ওই দ্বিতীয় অংশের নাম হলো মেরাজ। দ্বিতীয় অংশের নাম কি? মেরাজ। বলতেছিলাম, কেন আল্লাহ হুজুরকে মেরাজের মতো এত দামি পুরস্কার দান করলেন? এর উত্তর হলো, আরবে একটা কথা আছে, আল আতায়া আলা কদরিল বালায়া। মুসিবত যেমন পুরস্কার তেমন। মুসিবত যেমন, কুরবানি যত কঠিন পুরস্কার তত ভালো। কুরবানি সহজ, পুরস্কার নরমাল। কারো জীবনে কষ্ট খুব বেশি, কারো জীবনে কষ্ট খুব বেশি, তাকে যখন আল্লাহ দান করেন তখন খুব উন্নত মানের নেয়ামত দান করেন। কারো জীবনে তেমন কষ্টই নাই, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে, তো তারে আল্লাহ দেওয়ার বেলায় তত একদম খুব উন্নত মানের জিনিস দেন, ব্যাপারটা এরকম না। তাহলে মুসিবত যেমন পুরস্কারও তেমন। সারা জগতের মধ্যে সবচেয়ে বেশি দ্বীনের লাইনে কষ্ট করতে হয়েছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজেই এই কথা বলেন, লাকাদ উযীতু ফিল্লাহ, লাকাদ উযীতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুন ওয়া উখিফতু ফিল্লাহি মা লাম ইউখাফ আহাদুন
ওয়ালাকাদ আমুরু আলাইয়া 30 ইয়াওমান মিন বাইনিল লায়ালি মালি ওয়ালি বিলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ইউয়ারি তাহতা ইবতি বিলাল। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেন, দ্বীনের লাইনে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, দ্বীনের লাইনে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যেমন কষ্ট দুনিয়ার আর কাউকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। নবীজির চেয়ে দামি আল্লাহর কাছে আর কেউ, কথা বলেন, নবীজির চেয়ে সম্মানিত আল্লাহর কাছে আর কেউ। নবীজি আল্লাহর বাছাই করা, আল্লাহর খাজানার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু মুহাম্মদ একটাই আছে, দ্বিতীয় আর একটা। ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতে ও, ইন্তেখাবে দফতরে তাকওয়িন আলম জাতে ও, বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও, বরতরজ আয়াতে জুমলা আম্বিয়া আয়াতে ও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বাছাই করেছেন, নিজে বাছাই করেছেন। মশরিকে সুবহে ওজুদে মা সেওয়া মিশকাতে ও, মশরিকে সুবহে ওজুদে মা সেওয়া মিশকাতে ও, মুস্তানির আজ তলআতে ও হর করিব ও হর বাঈদ, মুস্তানির আজ তলআতে ও হর করিব ও হর বাঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানার মধ্যে অনেক কিছু, অনেক আছে, কিন্তু মুহাম্মদ আল্লাহর খাজানার মধ্যে শুধুমাত্র একটাই আছে, দ্বিতীয়টা। নবী বলেন, লাকাদ উযিতু ফিল্লাহি মা লাম ইউযা আহাদুন, আমি মুহাম্মদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, আমি মুহাম্মদকে কষ্ট দেওয়া হয়েছে সবচেয়ে বেশি। ইমানদার হবেন, কষ্ট আসবে না, হতেই পারে না। ইমানদার হবেন, কষ্ট আসবে না, হতেই পারে না। ইমানের সাথে মুসিবতের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। দিনদার হবেন, মুসিবত আসবে না, দিনদার হবেন, জীবনে কষ্ট আসবে না, হবে না। এটা আল্লাহর রীতির খেলাফ, নিয়মের খেলাফ। রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা, লানা ইলমুন ওয়ালিল আদাই মালুন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজুলু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বেঈমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন, সম্পদ। আর আল্লাহ আমাদের জন্য আসমানি ইলমের রাস্তা খুলে রেখেছেন। দুনিয়ার মধ্যে আমাকে সম্পদ দেন নাই, কিন্তু আল্লাহ ইলম দান করেছেন, ইলম দান করেছেন। সম্পদ শেষ হয়ে যাবে, কবরে যাবে না, কিন্তু ইলম সারা জীবন সাথে সাথে থাকবে, ঠিক না বেঠিক? আর পরকালের নিয়ামত তো আছেই। নবীজি বলেন, ওয়া উখিফতু ফিল্লাহ মা লাম ইউখাফ আহাদুন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত বেশি দ্বীনের রাস্তায় ভয় দেখানো হয়েছে, যেই ভয় আর কাউকে দেখানো হয় নাই। ওয়ালাকাদ মাররাত আলাইয়া 30 ইয়াওমান মিন বাইনিল লায়ালি, আমি মুহাম্মদের জীবনে এমন 30 দিন চলে যাইতো, মালি ওয়ালি বিলাল, আমার জন্য আর আমার একমাত্র খাদেম বেলালের জন্য কোনো খাবারের ব্যবস্থা থাকতো না, শুধুমাত্র একেবারে সামান্য পর্যায়ের খাবারের ব্যবস্থা থাকতো। দিনকে দিন চলে যাইতো, ঘরের মধ্যে চুলা জ্বলতো না, দিনকে দিন চলে যাইতো, নবীজি খাবার খুঁজতেন, খাবার থাকতো না। আম্মাজানদের কাছে বলতেন, ঘরের মধ্যে খাবারের কিছু আসেনি। আম্মাজানরা বলতেন নাই, নবীজি রোজার নিয়ত করে ফেলতেন। কেমন কষ্ট নবীজি দ্বীনের লাইনে করেছেন।
আর বেঈমানদের জুলুম অত্যাচার তো আছেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পুরা জীবনের দুইটা ভাগের মধ্যে প্রথম নবুয়তের 13 বছর মক্কা মুকাররমার মধ্যে, বাকি 10 বছর মদিনা মুনাওয়ারার মধ্যে। মক্কা মুকাররমার 13 বছর কষ্টের যুগ। এই 13 বছরের মধ্যে একটা বছর ছিল, নাম ছিল তার আমুল হুজুন। আমুল হুজুন মানে হলো পেরেশানির বছর। কিসের বছর? পেরেশানির বছর। এই পেরেশানির বছর কোনটা? মুআররিখিন ঐতিহাসিকরা লেখেন এই পেরেশানির বছর হলো নবুয়তের 10ম বছর। কততম বছর? 10ম বছর। নবুয়তের 10ম বছরকে আমুল হুজুন কেন বলা হয়? নবুয়তের 10ম বছর শিআবে আবি তালেব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং কুরাইশরা বের হওয়ার পর, শিআবে আবি তালেব থেকে বের হওয়ার কিছুদিন পরই নবীজির চাচা, সারা জীবন যিনি নবীজিকে সহযোগিতা করেছেন, আবু তালেব, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, নবীজি তাকে ঈমানের দাওয়াত দিতে চাইছেন, কিন্তু আবু তালেব গ্রহণ করে নাই। আবু তালেব গ্রহণ না করার কারণে নবীজির মনে আরো বেশি কষ্ট। একে তো আবু তালেব চাচা, যার ভয়ের কারণে মক্কার কাফেররা বাহ্যিকভাবে আল্লাহর নবীকে কষ্ট কম দিত, যার প্রভাবের কারণে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ঈমানটা নিয়ে যাইতে পারল না। নবীজি বলেন, চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। ও চাচা, আপনি আস্তে আস্তে আমার কানে কানে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কানে কানে শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু এতটুকু কথা যদি আপনি বলেন, কালিমাতুন উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। আপনি চাচা যদি শুধুমাত্র এতটুকু কথা বলেন, আমি কিয়ামতের ময়দানে দরকার হইলে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে পাঠায়া দিব। কিন্তু ঈমান নসিব হয় নাই, ঈমান নসিব হয় নাই। কালিমা আবু তালেব গ্রহণ করেন নাই। আবু তালেব কালিমা গ্রহণ না করার কারণে চিরকাল জাহান্নামী হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ইন্তেকালের পরেও নবীজি দোয়া করেন, আল্লাহ আবু তালেবকে মাফ করে দেন গো আল্লাহ। নবীজি তার জন্য মাগফিরাতের দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত পাঠাইলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ নবীজিকে সতর্ক করে বললেন, মুহাম্মদ, তোমার আত্মীয় হলেও কোন ঈমানদারের এই সুযোগ নাই মুশরিকের জন্য দোয়া করবে। কোন মুসলমানের এই সুযোগ নাই কোন অমুসলিমের জন্য ক্ষমার দোয়া করবে। কোন মুসলমানের এই সুযোগ নাই ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের আত্মীয় হোক না কেন। সুতরাং আজকের পর থেকে আবু তালেবের জন্য তোমার দোয়া বন্ধ। নবীজির মনে কষ্ট লাগে কি লাগে না? হ্যাঁ, নবীজির মনে কষ্ট। হায় চাচা, সারা জীবন আপনি আমার সাহায্য করেছেন চাচা। মক্কার বেঈমানরা হাজার রকম কষ্ট আমাকে দিতে চাইছে, আপনি চাচা আমার জন্য ঢাল হইয়া দাঁড়াইছেন। জন্ম হওয়ার আগেই বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আসার পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 8 বছর কালে দাদা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 8 বছরের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনি চাচা আমার সহযোগিতা করেছেন। নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব যে আপনার এত খেদমত করলো, এত কিছু করলো, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান হইয়া তো দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল।
আপনি তার কতটুকু উপকার করতে পারলেন? নবীজি বলেন, আরে আমার উপকার যদি না থাকতো আবু তালেবকে জাহান্নামের আগুন জ্বালায়া দিত। এতটুকু উপকার হয়েছে, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি শুধুমাত্র কদমের উপরে জাহান্নামের একটা জ্বলন্ত অঙ্গার রাখা হবে। আবু তালেবকে আর কোনো শাস্তি দেওয়া হবে না, কিন্তু এই জ্বলন্ত অঙ্গার তার পায়ের কদমের উপরে থাকবে। এই জ্বলন্ত অঙ্গারের প্রভাবে মাথার মগজগুলো তার টকবক টকবক করতে থাকবে। সর্বনিম্ন শাস্তি যদি এটা হয়, উচ্চ পর্যায়ের শাস্তির অবস্থা কি? হ্যাঁ, সর্বনিম্ন শাস্তি যদি এটা হয়, উচ্চ পর্যায়ের শাস্তির অবস্থা কি? এত সহজ না, এত সহজ না। এই জন্য নবী বলেন, উম্মত ফজরের পর 7 বার পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মাগরিবের পরে 7 বার পড়বা, ফজরের পরে কয়বার? 7 বার। মাগরিবের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ কি? আল্লাহ জাহান্নাম থেকে আমাকে পানাহ দান করেন, জাহান্নাম থেকে আমাকে পানাহ দান করেন। নবী বলেন, উম্মত যেই ব্যক্তি ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বে, ওই দিন যদি তার মরণ হয়, আল্লাহ ওই বান্দাকে জান্নাতি বানায়া দিবে। আর যেই রাত্রে মাগরিবের পরে যেই বান্দা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়বে, ওই বান্দাকেও ওই রাতে যদি তার ইন্তেকাল হয়, আল্লাহ ওই বান্দাকেও জান্নাতি বানায়া দিবে। জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আসেনি? সর্বনিম্ন শাস্তি শুধুমাত্র একটা অঙ্গার রাখা হবে পায়ের কদমের উপরে। সেই অঙ্গারের প্রভাবে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করতে থাকবে। আবু তালেবের ইন্তেকালের ঠিক 3 দিন পরে নবীর সহধর্মিণী আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। আরে খাদিজা সেই খাদিজা, যেই খাদিজা হেরা পর্বতের মধ্যে উঠে উঠে নবীজির জন্য খাবারের ব্যবস্থা করে দিয়ে আসতেন। যারা গিয়েছেন তারা জানেন কত উঁচু হেরা পর্বত। মহিলা, এখন তো কত সুন্দর রাস্তা, এরপরও মানুষ যাওয়ার সাহস পর্যন্ত করতে পারে না। তখনকার সময়ে রাস্তা কেমন ছিল? তখনকার সময়ে রাস্তা কেমন ছিল? আর ওই সময় একা একা নবীর বিবি আমাদের মা খাদিজা নবীর জন্য সকাল সন্ধ্যা নাস্তা নিয়ে যাইতেন। আরে এই খাদিজা সেই খাদিজা যিনি নিজের সারা জীবনের সমস্ত সম্পত্তিগুলো আল্লাহর নবীর পায়ের সামনে এসে হাজির করে দিয়েছেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ খুয মা শি'তা, ইয়া রাসূলুল্লাহ এই সব সম্পদগুলো আপনার, আপনি দ্বীনের কাজে যত ইচ্ছা ব্যবহার করবেন, আমার কোনো আপত্তি নাই। ইসলামের মধ্যে প্রথম মুসলমান, প্রথম ইমানদারের নাম খাদিজা। সুবহানাল্লাহ। প্রথম ইমানদারের নাম খাদিজা। এই জন্য নবী সারা জীবন খাদিজার কথা মনে করতেন আর কান্না করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু তালেবের ইন্তেকালের 3 দিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এবার মক্কার মুশরিকদের আর বাধা দেয় কে? মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য যা কিছু করার দরকার সব কিছু তারা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মনটা বড় খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অনেক দুঃখ। এবার নবী চিন্তা করলেন, মক্কার জমিনে আর ভালো লাগে না, হাঁটতে চলতে ফিরতে আর ভালো লাগে না। যে দেখে সেই নানান রকম কটু কথা বলে, যে দেখে সেই আমার উপর জুলুম করে, আমার সঙ্গীদের উপর জুলুম করে। যাই মক্কা ছেড়ে দ্বীনের দাওয়াতটা আরেক জায়গায় নিয়ে যাই। মক্কা ছেড়ে দ্বীনের দাওয়াতটা আমার নানির বাড়ির এলাকা তায়েফের মধ্যে নিয়ে যাই।
আরবের মধ্যে এক সুন্দর এলাকার নাম হলো তায়েফ। তায়েফের ব্যাপারে ঐতিহাসিকদের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় পুরা দুনিয়াটাকে ধ্বংস করে দিয়েছেন, ওই টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তায়েফের জমিনটাকে, তায়েফের এলাকার জমিনটাকে আল্লাহ সংরক্ষণ করেছেন। এই তায়েফের জমিনটাকে কাবার চতুর্দিকে আল্লাহ 7 বার তওয়াফ করাইছেন। কয়বার? 7 বার তওয়াফ করাইছেন। এই কারণে এই জায়গার নাম তায়েফ। তায়েফ মানে তওয়াফকারী। তায়েফ মানে কি? তওয়াফকারী। তায়েফ এমন একটা এলাকা, যেই এলাকার মধ্যে না বেশি গরম, না বেশি ঠান্ডা, নাতিশীতোষ্ণ আবহাওয়া। তায়েফ হলো উঁচু এলাকার একটা এলাকা, মক্কা থেকে 120 কিলোমিটার দূরে দক্ষিণে অবস্থিত, সমুদ্র পৃষ্ঠ থেকে 6500 ফুট উপরে। কয় হাজার ফুট উপরে? 6500 ফুট উপরে। এখনো পর্যন্ত গাড়ি দিয়ে উঠলে আর নামার সময় ভিতরের অবস্থা অন্যরকম হয়ে যায়। নিচের দিকে তাকাইলে তো অনেকের মাথায় চক্কর মারে, এইরকম অবস্থা। এখন তো এত সুন্দর রাস্তা, ওই সময়ের কি অবস্থা? ওই সময়ের কি অবস্থা? নবীজি চিন্তা করলেন মক্কার জমিনে আর ভালো লাগে না, যাই তায়েফে যাই। হয়তো মক্কার মানুষগুলো আমার কথা বুঝে না, তায়েফের মানুষগুলো আমার কথা বুঝবে। হয়তো মক্কার মানুষগুলো আমার কথা গ্রহণ করে না, আমার নানির বাড়ির এলাকার খাতিরে হয়তো তায়েফের লোকেরা আমার কথাগুলো গ্রহণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আশায় নবীর গোলাম হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তায়েফের পথে আল্লাহর নবী রওয়ানা। উদ্দেশ্য মক্কার জমিন আর ভালো লাগে না, সংকীর্ণ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাল আতা আলাইকা ইয়াওমান আশাদ্দা মিন ইয়াউমি উহুদিন। ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের দিন আপনার অনেক কষ্ট হয়েছে। উহুদের যুদ্ধের দিন আপনার দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধের দিন আপনার চেহারা রক্তাক্ত হয়ে গেছে। হাল আতা আলাইকা ইয়াউমুন আশাদ্দা মিন উহুদিন। উহুদের দিনের চেয়েও কষ্টকর দিন আপনার জীবনে আরো আছে নাকি? প্রশ্ন করেন কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী বলেন, আয়েশা, লাকিতু মিন কওমিকি মা লাকিতু। ও আয়েশা, তোমার বংশ মক্কার মানুষদের থেকে তো আমি যা পাইছি তা তো পাইছি, তবে উহুদের চেয়েও কষ্টের দিন আমার জীবনের মধ্যে একটা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কষ্টের দিন হলো তায়েফের দিন। ইয আরাজতু নাফসি আলা ইবনি আব্দি ইয়ালিল। আমি মুহাম্মদ মক্কার জমিন থেকে তায়েফের মধ্যে দাওয়াতের উদ্দেশ্যে আমার পালক ছেলে, আমার গোলাম যায়েদ বিন হারেসাকে নিয়া আমি তায়েফের দিকে রওয়ানা। 120 কিলোমিটার দূরে অবস্থিত তায়েফ, সমুদ্র পৃষ্ঠ থেকে 6500 ফুট উপরে। এমন জায়গায় সফর সঙ্গী একজনই শুধুমাত্র, আর কেউ নাই। একেবারে চুপে চুপে আল্লাহর নবী তায়েফের দিকে গেছেন। উদ্দেশ্য ছিল হয়তো মক্কার মানুষরা আমার কথা গ্রহণ করে না, তায়েফের মানুষরা মনে হয় আমার কথা গ্রহণ করবে। আমি তায়েফের মধ্যে গেলাম, এত সফর ক্লান্ত শ্রান্ত হয়ে আমি তায়েফের মধ্যে গেলাম। তায়েফের মধ্যে যাওয়ার পর তায়েফ এলাকার নেতা 3 জন। একজনের নাম আব্দি আলিল, আরেকজনের নাম মাসউদ, আরেকজনের নাম হাবিব। কয়জন নেতা? 3 জন নেতা। আল্লাহর নবী বললেন, এটা তো আমার নানির বাড়ির এলাকা, নানির বাড়ির এলাকার প্রতি আলাদা একটা মোহাব্বত। আবার ওই এলাকার মানুষরাও তো আমাকে মোহাব্বত করার কথা, আমি তাদের নাতি।
সেই আশা নিয়ে আমি সেই জায়গায় গেলাম। যখন এই তিন নেতার কাছে দ্বীনের দাওয়াত দিলাম, এই তিন নেতা যে আমার সাথে কত বিশ্রী আচরণ করেছে আয়েশা, তোমাকে ভাষায় ব্যক্ত করা যাবে না। আব্দে ইয়ালিল আব্দে ইয়ালিল আব্দে ইয়ালিল বলে, আল্লাহ বুঝি কাবার পর্দা শেষ করার জন্য তোমাকে ছাড়া আর কাউকে পাইলেন না। আরেকজনের নাম হলো মাসউদ, সে বলে, আমি তো তোমার সাথে কথাই বলতে চাই না, তোমাকে আমার কথা বলার যোগ্যই মনে করি না। কথা বলার যোগ্যই মনে করে না। কি পরিমাণ অহংকার, কি পরিমাণ তাকাব্বুর! আমি তো তোমার সাথে কথা বলার যোগ্যই মনে করি না। আরেকজনের কথার ভঙ্গিমা ছিল এমন, আল্লাহর খাজানায় বুঝি অভাব পড়ছে, তোমার মতো ইয়েতিমকে বুঝি আল্লাহ কোরআন দিয়ে নবী দিয়ে নবুয়ত দান করে পাঠাইছে। এই তিন রকম কথার কারণে নবীর মনে তো এমনি কষ্ট। আবু তালেবও নাই, চিন্তা করে দেখেন, একটু কল্পনা করেন, আবু তালেবও নাই, খাদিজাও নাই, নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় আপনি যাওয়ার পরে আপনার সাথে যদি এমন আচরণ করা হয় আপনার কেমন লাগবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দয়াওয়ালা নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাজার কষ্ট সহ্য করেন। নবীজি বলেন, এই তিন নেতা আমাকে এই কথা বলল, দাওয়াত তো গ্রহণ করলই না। আমি যখন পেরেশান হয়ে তাদের কাছ থেকে ফিরে যখন পিছনের দিকে ফিরে আসি, তখন তায়েফের উশৃঙ্খল ছেলে পেলেগুলোকে আমার পিছনে লেলায়া দিল। এই ছেলে পেলেগুলো আমাকে পাথর মারা শুরু করলো। আজও পর্যন্ত সেই রোডটা আছে, যেই রোডের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা হয়েছিল, যেই রাস্তার মধ্যে নবীজিকে পাথর মারা হয়েছিল, যার শরীরের মধ্যে মশা বসা হারাম, যার শরীরের মধ্যে মাছি বসা হারাম, সেই মহামানব আমার আপনার জন্য এত কষ্ট, শুধুমাত্র আমার আপনার জন্য। তিনি চাইলে তো বাদশাহী জীবন অবলম্বন করতে পারতেন, পারতেন কি পারতেন না? আল্লাহ বলছেন, মুহাম্মদ তুমি শুধুমাত্র বলো, আমি তোমার সাথে একটা স্বর্ণের পাহাড় আর একটা রূপার পাহাড় বানায় দিব। তিনি চাইলে পারতেন, কিন্তু করেন নাই। তিনি চিন্তা করছেন, আমার উম্মত, আমি ধনী হইলে আমার উম্মতের কি অবস্থা হবে? আমি যদি কোটি টাকাওয়ালা হয়ে যায়, আমার উম্মতের গরিব মিসকিন গুলো আমাকে কিভাবে ফলো করবে? এই জন্য সারা জীবন কষ্ট করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তায়েফের ছেলেপেলেগুলো আমাকে চিনে না, আমাকে পাথর মারা শুরু করলো। ওই দেশের পাথর আর আমাদের দেশের পাথর এক না, ওই দেশের পাথরও মারাত্মক শক্ত। হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শরীরের পাথর ফিরানোর জন্য নবীর সামনে আসেন। ডান দিক থেকে পাথর আসে, আবার ডান দিকে যান, বাম দিক থেকে পাথর আসে, আবার বাম দিকে যান, পিছন দিক থেকে আসে, আবার পিছনের দিকে যান। একা যায়েদ বিন হারেসা ছাড়া আর কেউ নাই। কে সাহায্য করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাথার থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে। এমন পর্যায়ে রক্ত পড়েছে, আল্লাহর নবীর জুতা মোবারকের সাথে রক্ত লেগে জমাট বেঁধে গেছে। অত্যন্ত পেরেশান, ব্যথিত হইয়া আল্লাহর নবী এক জায়গার মধ্যে গিয়ে বিশ্রাম নিছেন। ওই জায়গার মধ্যে বসছেন। ওই বাগানটা ছিল মক্কার কাফের উতবা আর সাইবার বাগান। মক্কার দুই কাফের উতবা আর সাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে এই কষ্টগুলো চলে, তারা বসে বসে এগুলো দেখেছে, কিছু করবে না, কারণ তারাও তো ঈমানদার না। উতবা আর সাইবা বাগানের মধ্যে বসে দেখে মুহাম্মদ আঘাতে জর্জরিত হইয়া রক্তাক্ত হইয়া যায়েদ বিন হারেসাকে নিয়ে বাগানের মধ্যে হেলান দিয়া বসা। যেই জায়গায় নবীজি বসেছেন আজও পর্যন্ত সেই জায়গাটা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এই দুরবস্থা দেখিয়া
উতবা আর সাইবা, তাদের গোলাম, বাগানের খাদেম, বাগানের মালি নাম ছিল আদ্দাস। কি নাম? আদ্দাসকে ডাক দিয়া এক প্লেট আঙ্গুর দিয়া বলে, যাও ওই লোকটাকে গিয়ে আঙ্গুরগুলো খাওয়ায় আস। কাফের হইলেও মক্কার মানুষ মনের মধ্যে মায়া লাগে, কাফের হইলেও মক্কার মানুষ মনের মধ্যে মায়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সময় নবীজি একটা দোয়া করেছেন, দোয়া, যেই দোয়াটাকে বলা হয় দুআউল মুস্তাদআফিন, দুর্বলদের দোয়া। কিসের দোয়া? এমন কঠিন শব্দে আল্লাহর নবী দোয়া করেছেন। নবী বলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। ইয়া আল্লাহ, আপনার কাছে আমার অভিযোগ। নবীজি কখনো আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, কিন্তু ওই দিন ব্যথিত এমন ভাবে হয়েছিলেন, আল্লাহর কাছে অভিযোগ করেছেন। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। আয় আল্লাহ, আমার শক্তি এত কম কেন? আয় আল্লাহ, আমার কৌশল এত কম কেন? আয় আল্লাহ, কেন মানুষ আমাকে দেখতে পারে না? এবার নবী যেই শব্দটা বলেছেন, ইলামান তাকিলুনি, আল্লাহ কার কাছে আমারে পাঠাইলেন? কার কাছে আমাকে পাঠাইলেন? ইলা বাইদিন ইয়াতাহাজ্জামুনি আম ইলা করিবিন মাল্লাকতাহু আমরি। দুশমনের কাছে পাঠাইলেন না বন্ধুর কাছে পাঠাইলেন বুঝতে পারি না। ইল্লাম তাকুন সাখিতান আলাইয়া ফালা উবালি। আয় আল্লাহ, এরপরেও যদি আপনি খুশি থাকেন আলহামদুলিল্লাহ, এরপরেও যদি আপনি খুশি থাকেন আলহামদুলিল্লাহ, কারণ দুনিয়ার জীবন কষ্টে হোক খুশিতে হোক কেটেই যাবে। গায়রা আন্না আফিয়াতাকা আওসাউ লি, কিন্তু আল্লাহ যদি আপনি আমাকে একটু নিরাপত্তার জিন্দেগি দান করতেন সেটা আমার জন্য ভালো ছিল। আউযু বিনূরি ওয়াজহিকাল আযীমিল্লাযী আশরাকাত লাহুজ যুলুমাত ওয়া সালাহাত আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয় আল্লাহ, দ্বীনের জন্য এত কষ্ট করি, এরপরও আপনার কাছে পানাহ চাই। আনতাহিল্লা আলাইয়া গযবুকা, আমার উপরে যেন আপনার গজব না আসে, আমি মুহাম্মদের উপরে যেন আপনি খুশি থাকেন। সুবহানাল্লাহ। এমন ব্যথিত সময়ও কেমন দোয়া! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহাম্মদ আরবীর জবান মুবারক দিয়ে যখন এই দোয়া বের হয়, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ চলে আসে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, জিবরাইল যাও আমার মুহাম্মদকে সাহায্য করতে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সাথে করে নিয়ে আসলেন পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাযা মালাকুল জিবাল। ইয়া রাসূলুল্লাহ, এই যে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা আপনার সামনে উপস্থিত, আপনি যা হুকুম দিবেন সে তাই করবে। পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন, এই যে তায়েফের দুই পার্শ্বের পাহাড়, আমি এই পাহাড় চাপা দিয়ে এই মানুষগুলোকে মেরে ফেলবো। নবী তো আমার যেমন তেমন না, রহমাতুল লিল আলামিন। নবীর দিলের মধ্যে দয়া। আল্লাহর নবী বলেন, না না না, আযাব দিয়া ধ্বংস করার দরকার নাই। বাল আরজু আইয়াকুনা মিনহুম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। আযাব দেওয়ার দরকার নাই, আমি আশা করি আল্লাহ তাদের মধ্যেও ঈমানদার পয়দা করে দিবে। ক্লান্ত শ্রান্ত হইয়া সন্ধ্যাবেলা আল্লাহর নবী যখন উতবার বাগানের মধ্যে গিয়ে হেলান দিয়া বসলেন, উতবা আদ্দাসকে এক প্লেট আঙ্গুর দিয়া পাঠায়া বলে, যাও ওই মুসাফিরটাকে খাওয়ায়া দিয়ে আস। আদ্দাস তখন রক্তাক্ত এই মানুষটার সামনে যখন আঙ্গুর নিয়ে আসে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বড় খুশি হইলেন। আল্লাহর নবী বিসমিল্লাহ বলিয়া একটা আঙ্গুর নেন আর মুখে দেন। আব্বাস এক খ্রিস্টান গোলাম, আব্বাস নবীর জবানে বিসমিল্লাহ শুনিয়া আব্বাস বলে, হাদা কালাম লা ইয়াকুলুহু আহলু হাদাল বালাদ। আপনি তো এমন একটা শব্দ বলেছেন যেই শব্দটা এই এলাকার আশপাশের মানুষরা বলে না। নতুন শুনলাম আপনার মুখে বিসমিল্লাহ, এটা তো ধর্মীয় কথা, এটা তো আমরা বলি, আপনি কিভাবে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বলেন, তোমার বাড়ি কই? বলেন নিনোয়া, নিনোয়া এলাকায় আমার বাড়ি। নবীজি বলেন, কোন নিনোয়া? ইউনুস ইবনে মাত্তার নিনোয়া। বলে, ওমা আদরাকা মা ইউনুস ইবনে মাত্তা, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? নবীজি বলেন, হুয়া আখি কানা নবিয়ান ওয়া আনা নবিয়ুন, ইউনুস হলো আমার ভাই, সেও নবী, আমি নিজেও একজন নবী। এই কথা শোনা মাত্র আদ্দাস বলে, আমাকে মুসলমান বানায়া দেন। আদ্দাস কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই যে নবীজি দোয়াটা করছিলেন, ইলামান তাকিলুনি, আল্লাহ কার কাছে আমারে পাঠাইলেন, কোথায় পাঠাইলেন, এই যে দোয়াটা করেছিলেন, এই দোয়ার পুরস্কার হিসেবে আল্লাহ নবীজিকে মেরাজের নেয়ামত দান করেছেন। মেরাজে নিয়ে আল্লাহ নবীজিকে বলছেন, আপনি না বলছিলেন কার কাছে পাঠাইছি, এই দেখেন আপনাকে আমি কোন পর্যন্ত উঠায়া নিয়ে আসছি। কষ্ট আসবে, কষ্টের পরেই শান্তি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবীওয়ালা দরদ নিয়া প্রকৃত দিনদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।